তুমি আমার জীবন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা প্রয়াত অভিনেতা জাফর ইকবালের সাথে নিজের অতীত সম্পর্ক নিয়ে সম্প্রতি খোলামেলা নানা তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, খুব অল্প বয়সে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল, যা পরবর্তীতে এক মধুর ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। জাফর ইকবালকে তৎকালীন সময়ের অত্যন্ত স্মার্ট, সুদর্শন ও মার্জিত অভিনেতা হিসেবে অভিহিত করে ববিতা জানান যে তার গান ও গিটার বাজানো তাকে মুগ্ধ করত। চলচ্চিত্রের শুটিংয়ের অবসর সময়ে অন্যরা আড্ডা দিলেও তারা দুজনে প্রায়ই একসাথে গান গাইতেন এবং জাফর ইকবাল তাকে গিটার বাজিয়ে ইংরেজি গান শিখিয়েছিলেন। পর্দায় প্রায় 40টি চলচ্চিত্রে এই জনপ্রিয় জুটি একসাথে অভিনয় করেন, যা দেশের সিনেমাপ্রেমী সাধারণ দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছিল। সম্পর্কের ইতি টানা প্রসঙ্গে ববিতা স্পষ্ট করে বলেন, একে অপরকে ভালোবাসলেও তাদের মধ্যে কখনোই ভবিষ্যৎ বা বিয়ে নিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সময়ের আবর্তে পারস্পরিক কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয় এবং পরবর্তীতে দুজনই আলাদা সহশিল্পীদের সাথে কাজের সূত্রে ব্যস্ত হয়ে পড়েন। তাদের বিচ্ছেদের কারণেই বিখ্যাত গান সুখে থাকো ও আমার নন্দিনী গাওয়া হয়েছিল। এমন প্রচলিত ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই গুণী অভিনেত্রী। ববিতার মতে, উক্ত গানের স্রষ্টাদের বিশেষ পরিকল্পনার কারণেই হয়তোবা সাধারণ মানুষের মনে এমন ধারণার সৃষ্টি হয়েছিল, যা মোটেও সত্য ছিল না। জীবনের শেষ ভাগে একটি চলচ্চিত্রের শুটিং সেটে জাফর ইকবালের সাথে ববিতার শেষবার দেখা হয় এবং তখন তাকে বেশ অসুস্থ ও অগোছালো মনে হয়েছিল। পরবর্তীতে মরণবিধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জাফর ইকবালের করুণ মৃত্যুর খবর পান ববিতা, যা তার মনে গভীর শোকের ছায়া ফেলেছিল। হাসপাতালে দেখতে না যেতে পারলেও শেষমেশ এফডিসিতে মরদেহের সামনে উপস্থিত হয়ে এই প্রিয় সহশিল্পীকে অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানান ববিতা। প্রেমের মধুর অধ্যায় একসময় ফিকে হয়ে গেলেও তাদের মধ্যকার আন্তরিক শ্রদ্ধাবোধ এবং অবিচ্ছেদ্য বন্ধুত্বের মেলবন্ধন সারা জীবন অমলিন রয়ে গিয়েছিল। অতীতের ভালোবাসাকে সুন্দর একটি স্মৃতি হিসাবে স্মরণ করে এই অভিনেত্রী সরলভাবেই স্বীকার করেন যে প্রেম হলেই সবাইকে বিয়ে করতে হয় না। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।